ওয়েলকাম ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আপনাদের হব মুভিজের আরও একটি নতুন এপিসোডে। আজকের এই এপিসোডে আমি আলোচনা করব এলাইস ইন বর্ডারল্যান্ড এবং স্কুইড গেমের কিছু সিমিলার ফ্যাক্ট নিয়ে। আমরা সবাই জানি এলাইস ইন বর্ডারল্যান্ড এবং স্কুইড গেমের দুটি আলাদা ফ্যান বেজ রয়েছে এবং এলাইস ইন বর্ডারল্যান্ড এবং স্কুইড গেমের মধ্যে অনেক কন্ট্রোভার্সিও রয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমি এমন কিছু ফ্যাক্ট নিয়ে আলোচনা করব যেগুলো এলাইস ইন বর্ডারল্যান্ড এবং স্কুইড গেমের মধ্যে সিমিলার। যেহেতু স্কুইড গেম সিজন 3 আগে মুক্তি পেয়েছে এবং সাম্প্রতি মুক্তি পেয়েছে এলাইস ইন বর্ডারল্যান্ড সিজন 3, তাই অনেক টক্সিক ফ্যান আছে যারা স্কুইড গেম থেকে কিছু সিমিলার ফ্যাক্টকে কপি বলবে এলাইস ইন বর্ডারল্যান্ডে, কিন্তু আমি সেটা বলবো না। আমি বলবো যে এলাইস ইন বর্ডারল্যান্ড এবং স্কুইড গেমের মধ্যে কিছু সিমিলার ফ্যাক্ট আছে। ফ্যাক্ট নাম্বার 1 হচ্ছে স্কুইড গেমের ফাইনাল যে ম্যাচটা হয়, মানে এবারে ফাইনাল যে গেমটা হয়, সেই গেমে জুনহি একজন প্লেয়ার ছিল, যেই প্লেয়ারের মেয়ে মানে সদ্য জন্ম নেওয়া মেয়েকে তারা ফাইনাল গেমের অংশ করে নিয়েছিল। ঠিক তেমনইভাবে এলাইস ইন বর্ডারল্যান্ড সিজন 3 এর যে ফাইনাল ম্যাচটা ছিল বা ফাইনাল যে গেমটা ছিল, সেখানে উসাগির পেটে থাকা মানে এখনো জন্মই নেয়নি সেই বাচ্চাটাকেও, মানে এখনো জন্মই নেয়নি যে বাচ্চাটা, সেই বাচ্চাটাকেও তারা গেমের অন্তর্ভুক্ত বা প্লেয়ারের অন্তর্ভুক্ত করে দিয়েছে। তো এই জায়গায় আমার বিষয়টা একটু সিমিলার লেগেছে স্কুইড গেম এবং এলাইস ইন বর্ডারল্যান্ড 3 এর মধ্যে। স্কুইড গেম 3 যেহেতু আগে এসেছে, তাই কিছু টক্সিক ফ্যানরা বলবে যে এটা স্কুইড গেম সিজন 3 থেকে কপি করা, কিন্তু আমি সেটাকে কপি বলবো না, আসলে আমি এটাকে বলবো সিমিলার দুটি সিন। আবার একইভাবে স্কুইড গেম সিজন 3 বা স্কুইড গেম পুরোটাই যেভাবে হলিউড আবার রিক্রিয়েট করতে চলেছে, তেমনি আবার আমরা দেখতে পারি যে এলাইস ইন বর্ডারল্যান্ড পুরোটা আবার এই হলিউড একইভাবে রিক্রিয়েট করবে, কারণ যেভাবে আমরা স্কুইড গেম সিজন 3 এর শেষে দেখেছি হলিউডের একটি ক্যামিও বা হলিউডের একটি তারা পোস্ট ক্রেডিট সিন রেখেছে, ঠিক একইভাবে এলাইস ইন বর্ডারল্যান্ড সিজন 3 এর শেষের দিকেও হলিউডের একটি পোস্ট ক্রেডিট সিন রয়েছে। তো এই বিষয়টাও আমার কাছে সিমিলার লেগেছে। পার্সোনালি যদি আমি বলি যে স্কুইড গেম এবং এলাইস ইন বর্ডারল্যান্ডের মধ্যে কোনটি সব থেকে বেশি ভালো, আমি বলবো যে স্কুইড গেম যে সিরিজটা আছে সেটি এবং এলাইস ইন বর্ডারল্যান্ড যে সিরিজটা আছে, দুটির প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। এলাইস ইন বর্ডারল্যান্ড একটি আলাদা লেভেলের আধ্যাত্মিক একটি ভাবনা জাগায় এবং অন্যদিকে আবার আমি যদি বলি যে স্কুইড গেম এটি আলাদা লেভেলের, এটি আসলে বাচ্চাদের গেম নিয়ে তৈরি এবং এটির স্টোরি পুরোটা ভিন্ন। স্কুইড গেমের স্টোরি অনুযায়ী স্কুইড গেম বেস্ট এবং এলাইস ইন বর্ডারল্যান্ডের স্টোরি অনুযায়ী এলাইস ইন বর্ডারল্যান্ড বেস্ট। এখন যদি আমি বলি যে স্কুইড গেমের শেষ সিজন এবং এলাইস ইন বর্ডারল্যান্ডের শেষ সিজনের মাঝে কোনটি বেস্ট, আমি বলবো যে অবশ্যই এলাইস ইন বর্ডারল্যান্ডের শেষ সিজন মানে সিজন 3 বেস্ট। কারণ যেভাবে স্কুইড গেম তার সিজন 1 এবং সিজন 2 তে ধারাবাহিকতা রেখেছিল, সেই ধারাবাহিকতা তারা সিজন 3 তে ধরে রাখতে পারেনি। অন্যদিকে এলাইস ইন বর্ডারল্যান্ডের সিজন 3 সিজন 1 এবং সিজন 2 এর সাথে পাল্লা দিয়ে খুব ভালোই পারফরমেন্স করেছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। কমেন্টে জানাবেন আপনি কি স্কুইড গেম ফ্যান নাকি এলাইস ইন বর্ডারল্যান্ডের, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।